সুপ্রভাত বন্ধুরা, নতুন আরও একটা দিন আরও একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত আর ভালোবাসা। আজকে এখন বাজে প্রায় সকাল 7টা। এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। আর আজকে হলো ফেব্রুয়ারির 21 তারিখ, মানে বুধবার। আর আজকে হলো আমার স্বাদের অনুষ্ঠান, মানে যত সামান্য আয়োজন করেই স্বাদের অনুষ্ঠান হচ্ছে। আর মা কালকেই চলে এসেছিল। আর স্বাদের অনুষ্ঠানের একটা নিয়ম হলো আর কি, সকালবেলা যে পায়েসটা খেতে হয় সেটা খেতে হবে 11টা 52-তে, ভালো সময় আছে তো ওই সময়টা করেই পায়েসটা দেওয়া হবে। তার আগে কিছু নাকি খেতে নেই, তো আমি একটু জল আর বিস্কিট খেয়ে নিয়েছি। আর রান্নাবান্না সব প্রিপারেশনই হচ্ছে, মাও কালকে বিকেলে চলে এসছে। তোমরা হয়তো বা দেখেছো যে মা রান্নাবান্নার কাজকর্মও করছে। তো চলো আজ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। আর তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমার পরবর্তী স্টেপগুলো খুব ভালো ভালো হয়ে যায়। যাই হোক, তো চলো এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। নিয়ম করে যেহেতু পায়েসটা আগে বানাতে হয়, তো তার জন্য আর কি ও পায়েসটা বানাচ্ছে আজকে। আর শাশুড়ি মা আর আমার মা মিলে ওদিকে সব কিছু রান্নার জিনিসপত্র গুছাচ্ছে, তো রান্না বান্নাও হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড আজকে একটু দেরি করেই ওর ডিউটিতে যাবে, রান্না বান্না করে দিয়ে তারপর যাবে আর কি। শাশুড়ি মাও রান্না বান্না করছে, কারণ মানে উনুনেও কিন্তু রান্না হচ্ছে, ঘরের গ্যাসটাতেও রান্না হচ্ছে, না হলে আর কি মানে সামাল দেওয়া যাবে না। তো একটা একটা করে রান্নাবান্না, কারণ আজকে তো একটু রান্নাবান্না বেশি, তার জন্য আর কি ও একটু হাতে হাতে কাজ করছে। তো চলো রান্নাবান্না হোক, তো তোমাদের আমি ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ছেলে এখনো ঘুমিয়ে আছে, ছেলে এখনো ঘুম থেকে উঠিনি। আর কালকে রাতে বসে বসে একটু মেহেন্দি এঁকেছিলাম। আর এই হাতটাতে আঁকা হয়নি, দেখি যদি সময় পাই পরে এঁকে নেব। যাই হোক, তো চল আমি ছেলেকে ওঠাই। আর ওইখানে তো দেখলে তোমরা পায়েসও রান্না হয়ে গেছে, আর রান্নাবান্নার সব আয়োজন হচ্ছে আর কি আস্তে আস্তে। যাই হোক চলো আমি ছেলেকে উঠাই, তারপরে আমাকেও আস্তে আস্তে রেডি হতে হবে। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো রান্না হচ্ছে পাবদা মাছের ঝাল, আর ওদিকের পায়েস কিন্তু বানানো কমপ্লিট, রান্না হয়ে গেছে এটা। তো তোমাদের সব রান্না বান্নার পরে আর কি দেখাবো কি কি আজকে রান্না হয়েছে। তো আর আজকে নাকি আমাকে কোনো কাজই করতে দেওয়া হবে না, কারণ আমি নাকি কোনো কাজ করতে পারবো না, রান্না বান্না তো সবাই আমাকে করে খাওয়াবে। যাই হোক, একদিন এই ট্রিটটা তো পাওয়াই যায়। তো চলো, আর আমি এখানে শুধু ভিডিও করে যাচ্ছি কারা কারা রান্নাবান্না করছে কি করছে, এটাই আজকে আমার কাজ। আর আমি আর একটু পরে স্নান করে পুজো দিয়ে দেব, দিয়ে তারপর আর কি রেডি হব। ঠিক আছে, তো চলো। আমাদের কিন্তু 10টার সাথে সাথেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না হয়েছে আজকে পাবদা মাছের ঝাল, তারপর শাশুড়ি মা রান্না করেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, খাসার চাল দিয়ে যেটা হয়। আর রান্না করা হয়েছে ভেজ ডাল। এখানে আমি ভেজ ডালটা মনে হয় শ্যুট করিনি, তার জন্য এখানে উঠেনি। যাই হোক, এখানে রান্না করেছে ফুলকপি আলু মাছ দিয়ে একটা তরকারি। আর তোমাদের পায়েসটাও দেখিয়ে দিচ্ছি যে কীরকম পায়েসটা বানানো হয়েছে। এই যে এই দেখো, পায়েসও কিন্তু বানানো কমপ্লিট। তো আমার এখানে দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট, আমার স্নান টান করা কমপ্লিট, পুজো দিয়েছি। আর বড় চলে গেছে আর কি, তো ও থাকতে পারছে না, কারণ ওর একটু কাজ আছে, ওর কাজে চলে গেছে। আমার রান্নাবান্না সব কিছুই কাজে সাহায্য করে দিয়ে গেছে শাশুড়ি মা, আর আমার বরই মিলে কিন্তু রান্নাবান্না করেছে। যাই হোক চলো, আর আমার ঘর মোছা টোছা এখন সবই কমপ্লিট হয়ে গেছে। আর জাস্ট এখন আস্তে আস্তে রেডি হবে। আর এখনও 11টা এখনো বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো আর পায়েসটা খাওয়ানো হবে 11টা 52, আরও 1 ঘন্টা পরে, দেরি আছে। তো চলো আস্তে আস্তে রেডি হয়।
কিছুটা শাড়িটা পরেছি। আর কেমন লাগলো অবশ্যই আমার ছেলেকে দেখি তোমাদের। দেখো এটাকে দেখেছ, আমি সাজলাম আর আমার ছেলে সাজবে না সেটা তো হবে না, তার জন্য একটা ভালো ড্রেস পরিয়ে দিয়েছি আর আমি এরকম ভাবে সেজে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি, ঠিক আছে? ওদিকে সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, জাস্ট টাইমটা হবে আর পায়েসটা খেয়ে নেবো আর কি। আর অনেকটা সময় ধরে না খেয়ে যেহেতু আছি আমার ভালো লাগছে না। যাই হোক, তো চলো আর সবকিছু রেডি হোক, আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখানে কিন্তু সময় হয়ে গেছে আমার শাশুড়ি মার ঘরে আর কি পায়েসটা দেওয়া হবে। তো শাশুড়ি মা সেরকমভাবে সব কিছু আয়োজন করে নিয়েছে। আর আমাদের এখানে এভাবেই রিচুয়ালস আর কি, এভাবেই পায়েসটা দেওয়া হয়, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও কিন্তু আমার জন্য একটু আশীর্বাদ করো যাতে আমি আমার পরবর্তী স্টেপগুলো ভালো হয়, আমি যাতে পুচকু সোনাকে নিয়ে ভালোই বাড়িতে আসতে পারি আর আমার ডেলিভারিটা যাতে ভালো হয়ে যায়, এটাই আর কি এখন প্রার্থনা। তো চলো তোমরা দেখতে থাকো। পায়েসটা খাওয়া হলো আর ড্রেস ছেড়ে নিয়েছি কারণ শাড়ি পরে আর থাকতে পারছি না, প্রচন্ড গরম আজকে। আর দেখো কথা বলতে গিয়ে হাঁপাচ্ছি। যাই হোক, এখন ভাত খাওয়ার এখনো সময় হয়নি আর আমি এখন ভাত খাবো না, 2টা বাজুক তখন খাবো, কারণ যেগুলো খেয়েছি এগুলো এখানে উঠে আছে। যাই হোক, তো চলো আমি আবার পরে কথা বলছি। আর বাড়িতে কয়েকজন লোক এসেছে, বলতে আমাদের ওই পাড়ারই কিছু মামি বা কাকিমা বলো, ওরাই এসছে আর কি। আর কি পেলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর একটু পরে আবার কথা বলছি। আর এখন এই যে এই শাড়িটা পরে নিয়েছি, মা শাড়িটা ভেবেছিলাম অনেক কিছু করে প্ল্যান করা ছিল যে 8 পৌরো করে শাড়ি পরবো, কিন্তু হয়ে ওঠেনি কারণ শরীরটা এত খারাপ লাগছে হঠাৎ করে, মানে আমি বোঝাবো আমি নিজেও বুঝতে পারছি না, এতটা শরীরটা খারাপ করছে আর কি। তার জন্য আর কি কিছুই করিনি, জাস্ট এরকমভাবেই শাড়িটা পরে নিয়েছি। আর তো এখানে সব কিছুই দিয়ে দিয়েছে, তো চলো খেয়ে নিই, খেয়ে তারপর আবার কথা বলছি, ঠিক আছে? আর এই যে আমার শাড়িটা এরকম, ঠিক আছে? তো চলো। আর আমি না একদমই কিন্তু নিচে বসে প্রপারভাবে খেতে পারছি না আজকে কয়েকটা মাস ধরেই, খুবই অসুবিধা হচ্ছে, তার জন্য আর কি এরকমভাবে উঁচাতে একটু বসেই খাচ্ছি। আর একটু নিয়ম ছিল আর কি নিচে বসতে হয়, তার জন্য শাশুড়ি মার ঘরে নিচে বসেছি, অনেক কষ্টে পাচ্ছি না আর কি বসতে, তার জন্য আর কি
তো আরেক কিছুক্ষণ পরে আমি আমার এই যে ভাতের থালাটাও আর কি মাকে বলবো তুলে দিয়ে দিতে, কারণ একদম অসুবিধাই হচ্ছে আমার। যাই হোক, তো চলো আমি খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আর রান্নাবান্না কিন্তু প্রত্যেকটাই খুব ভালো হয়েছে, আর এখানে 7 রকমের ভাজা ছিল, তো এগুলো দেওয়া হয়েছে। আর চলো আমি খেয়ে নিই, তারপর আবার কথা। সো ফ্রেন্ড, আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর দেখতেই পাচ্ছ আমার শরীর এত খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, এত খারাপ লাগছে শরীরটা। যাই হোক, আমি ড্রেসটা ছেড়ে তারপর আবার তোমাদের সাথে আবার বিকেলে কথা বলবো। এখন আর কথা বলার কোনো ইচ্ছে আমার করছে না, ঠিক আছে? তো চলো পরে কথা। পরদিন আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ কালকে আমার শরীরটা বেশি খারাপ ছিল, তার জন্য আর রাতে কোনো ব্লগ আমি শ্যুট করিনি। আর আজকে হলো বৃহস্পতিবার, সকাল সকাল আমার রান্নাবান্না, স্নান পুজো করা সবই কমপ্লিট হয়ে গেছে, ছেলেও চলে গেছে স্কুলে। তো চলো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আর স্বাদের মধ্যে কি পেলাম না পেলাম অবশ্যই নেক্সট ভিডিওতে ওগুলো থাকছে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিজে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো তোমাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।